আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আজকে আমরা বানাবো ওয়াটারমেলন জুস, তরমুজের শরবত। তো চলুন তরমুজের জুস কিভাবে বানাই আপনাদের সাথেও শেয়ার করি এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। এদিকে তরমুজগুলিকে নর্মাল সাইজ করে কেটে নেওয়া হয়েছে। তরমুজগুলি কিন্তু ডিপ করা ছিল, যেহেতু আমরা ইফতারের সময় এটা খাবো। ইফতারের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালো লাগে। তো চলুন এখন তরমুজগুলিকে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি জুস করার জন্য। এদিকে কিন্তু সবগুলি তরমুজ একসাথে জুস করা যাবে না, অর্ধেক অর্ধেক করে দিতে হবে। এখন আমরা এদিকে অর্ধেকটা তরমুজ দিয়ে জুস করব। এই ভিডিওটা কিন্তু রোজার মধ্যে করা, আর আমি আপনাদের সাথে রোজার পরে এই ভিডিও শেয়ার করতেছি। মধ্যেই ভিডিও করি বা পরেই ভিডিও করি তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এখন তরমুজের সিজন, অনেক গরম পড়ছে। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। গাইস, তরমুজগুলি কিন্তু অনেক সুন্দর লাল টুকটুকে ছিল। পরে যেহেতু আমরা দুধ অ্যাড করছিলাম তখন আবার পিঙ্ক কালার হয়ে গেছিলো। তরমুজগুলি কিন্তু মিক্সিং জারে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তরমুজগুলি কিন্তু মিষ্টি ছিল, তাও এদিকে 3 চামচের মতো চিনি দেওয়া হয়েছে। যদি আপনারা আরও মিষ্টি বেশি খান তাহলে অবশ্যই আপনারা চিনিটা বাড়িয়ে দিবেন। বেশি মিষ্টি হলে কিন্তু আবার ভালো লাগে না যদি তরমুজটা মিষ্টি থাকে। এদিকে কিন্তু আমাদের তরমুজটা মিডিয়াম মিষ্টি ছিল, এই জন্য 3 চামচের মতো চিনি দিছি। এই তো চিনি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ড করতে হবে। এটা ফার্স্টবার ব্লেন্ড করার পর এই টেক্সচার আসছে। এটাকে কিন্তু আমরা 2বার ব্লেন্ড করছি। এদিকে বড় একটি পাতিলে আধা কেজি থেকে একটু কম দুধ নেওয়া হয়েছে। দুধটা কিন্তু বরফ ছিল। বরফ করা দুধটা এদিকে দিয়ে দিছি। তারপর যে তরমুজটা ব্লেন্ড করা হয়েছিল এটাও দিয়ে দিছি। এই তো দেওয়া হয়ে গেছে। এখন এটা হালকা করে একটু মিক্স করে নিচ্ছি। গাইস, আমি কিন্তু সেকেন্ড টাইম তরমুজটা যখন ব্লেন্ড করা হয়েছে তখন কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তারপর ব্লেন্ড করা তরমুজগুলি এদিকে দিয়ে দিয়েছে। দেখতে পারতেছেন অনেকটা বেশি বেশি লাগতেছে। তারপর এটাকে এখন দ্বিতীয়বার যখন ব্লেন্ড করছি তখনও কিন্তু আমরা তরমুজের সাথে 3 চামচের মতো চিনি দিছি। আর এটা কিন্তু মিষ্টিটা পুরো পারফেক্ট ছিল। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। গাইস, এদিকে কিন্তু তরমুজের জুস রেডি হয়ে গেছে। যেহেতু এদিকে বরফ দুধ অ্যাড করা হয়েছে, বরফটা যখন গলে গেছে তখন এটা পিঙ্ক কালার হয়ে গেছে। অনেক মজা হয়েছিল জুসটা খেতে। আপনারা সবাই ট্রাই করবেন। আজকের মতো বাই বাই।